চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও ইসলামী ব্যাংক বাংলাদেশে কর্মরত ৫,৫০০ জন ব্যাংকারকে অবৈধভাবে চাকরিচ্যুতির চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় জামাল খান প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমরা বলতে চাই, আমরা যখন আগামীকালকে কর্মসূচি ঘোষণা করছিলাম, বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের নাম বলছিলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, আমরা কি 2024-এর আন্দোলন করেন পুরো টুকরো রাজনৈতিক নেতা দলের প্রতি আমরা আমাদের আদর্শ বিলীন করব? আমরা আজকে এখান থেকে সুস্পষ্ট বক্তব্যে আমরা জবাব দিতে চাই। ইসলামী ব্যাংক যে বিশেষ ফায়দায় আমাদের দক্ষিণ চট্টগ্রামের ছেলেদেরকে চাকরিচ্যুত করার প্ল্যান করছেন এবং ৫,৫০০ জনের অধিক আমাদের ব্যাংক কর্মকর্তা ভাই বোনদেরকে চাকরি থেকে তারা বের করে দিয়েছেন। আপনাদের এই অসামাজিক আচরণের জন্য আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো তো? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো তো? আঘাত করে মানুষের উপরে আঘাত করে সেটা কখনো ইসলামিক হইতে পারে না। আমরা এখান থেকে বলতে চাই, ইসলাম নীতি মহানবতার শিক্ষা দেয়। ইসলাম অন্যকে পেটে আঘাত করে তার পরিবারকে প্রথমে শিক্ষা দেয় না। তারা ইসলামের নাম নিয়ে যে ব্যবসা করতে শুরু দেয়, সেইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ইসলাম নাম নিয়ে আগামীতে যদি কোনো কিছু যদি অন্যায় করে, সেগুলোর জন্য বীর চট্টগ্রামবাসী রাজপথে থেকে তার কঠিন জবাব দিবে। তা না হলে চট্টগ্রামের সকল নাগরিকদের নিয়ে আন্দোলনের মাধ্যমে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুঁশিয়ার দেন। তাদের মতাদর্শী ব্যক্তিদের সেখানে পুঁজি ছিল মাত্র ১০ লাখ টাকা। সেই ইবনে সিনা ট্রাস্টের যে মীর কাসেম আলী, ওনার পুঁজি ছিল ১০ লক্ষ টাকা। ৮ কোটি টাকা পুঁজির মধ্যে মাত্র ১০ লক্ষ টাকা 1.25% পুঁজি দিয়ে এরা আজকে পুরো ব্যাংকের মালিক সেজে বসেছে। আর যারা 90% পুঁজি দিয়ে যারা এই ব্যাংকটিকে প্রতিষ্ঠা করেছে, যাদের শ্রম, সময়, মেধার মাধ্যমে এই ব্যাংক তিলে তিলে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তাদের সাথে সে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে যেসব যে ৫,৫০০ ব্যাংকারকে আজকে যেভাবে যাদেরকে পরীক্ষার নামে যাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যাদেরকে বরখাস্ত করার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তারা কর্ণফুলীর জোয়ারে, বঙ্গোপসাগরের জোয়ারে বেশি আসেনি। তারা তাদের সার্টিফিকেট প্রদর্শন করে তাদের যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে আজকে ৫-৭ বছর এই ইসলামী ব্যাংক পরিচালনা করছে। এই ইসলামী ব্যাংকে তারা যেদিন থেকে সার্ভিস করছে, দায়িত্ব পালন করছে, সেদিন থেকে ইসলামী ব্যাংকের কোন কর্মকর্তা ইসলামী ব্যাংকের আইনের বিরুদ্ধে, নিয়মের বিরুদ্ধে, ইসলামী ব্যাংকের স্বার্থ বিরোধী কোনো কাজে লিপ্ত হয় নাই। ভাইর আমার, আমরা বলতে চাই, একটি ব্যাংকের 100% কর্মকর্তা কর্মচারী যদি একটি নির্দিষ্ট গোত্রের, নির্দিষ্ট গোষ্ঠীর, নির্দিষ্ট দলের হতে হয়, তাহলে যাদের টাকা দিয়ে, যাদের অ্যাকাউন্টের মাধ্যমে এই ইসলামী ব্যাংক চলে, ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে, তারা এই ব্যাংকে আর কোন অ্যাকাউন্ট করবে না। যেসব রেমিটেন্স যোদ্ধা আজকে ১,০০০ কোটি টাকা এই ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে ইসলামী ব্যাংকে তারা ১ নম্বর ব্যাংকে রূপান্তর করেছে, সেই রেমিটেন্স যোদ্ধারা আর আপনাদের কাছে রেমিটেন্স পাঠাবে না। শিক্ষা হতে পারে না। ৫,৫০০ কর্মজীবী
দেখেছেন চট্টগ্রাম বারবার অবহেলিত, চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র, চট্টগ্রামের ভোট নিয়ে ষড়যন্ত্র, বিভিন্ন জিনিস নিয়ে ষড়যন্ত্র। আজকে যারা চট্টগ্রামের চাকরিজীবী তাদেরকে নিয়ে ষড়যন্ত্র, তাদেরকে নিয়ে যদি এত ষড়যন্ত্র করার ইচ্ছে থাকে তাই আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে করেন নাই কেন আপনারা? তখন আপনারা কোথায় ছিলেন? আজকে ফ্যাসিবাদ যাওয়ার পরে তাদের একই রাস্তায় আপনারা হেঁটে হেঁটে আবার পুনরায় ফ্যাসিবাদকে বাংলাদেশে আপনারা পুনর্বাসন করতে চাচ্ছেন। বাংলাদেশের নাগরিক, চট্টগ্রামের নাগরিক সেটা এক সেকেন্ডের জন্য মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। আমরা আজকের এই চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানার থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হাইকোর্টে যে রিট করা হয়েছে এটা না মেনে আপনারা যে সিদ্ধান্ত আমার ভাইদের নিয়েছেন, মিডিয়া ভাইরা দেখেন আমাদের এখানে ব্যাংকার ভাই আছে, অলরেডি ওনাকে চাকরি থেকে ক্যান্সেল করা হয়েছে। আরো দু একজন ভাই আসছে, ওনারা কি অপরাধ করেছিল? আপনাদের কি মমতা বলতে কিছু নাই? আপনাদের পরিবার নাই? আপনারা নামাজ পড়েন না? আপনার মুসলমান না? আপনার কিসের মুসলমান? আপনার কিসের মুসলমান? রসুলের পাক মক্কা দিয়ে যখন মক্কা শরীফ সাহাবায়ে কেরাম নিয়ে ঢুকেছেন, সমস্ত কাফেররা পলায়ন করা শুরু করেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, আমি তোমাদেরকে খুন করতে আসি নাই, আমি রসুল তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য আসছি। আল্লাহর নবী যদি কাফেরদেরকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আল্লাহর রসুলের উম্মত দাবি করে, ইসলামী ব্যাংক দাবি করে মুসলমান ভাইদের 5,500 ভাইদের চাকরি থেকে তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছেন। এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। সুতরাং আন্দোলনের সূচনা বারাউরিয়ার চট্টগ্রাম থেকে আজকে শুরু হয়েছে। যদি তাদেরকে পুনর্বহাল করা না হয়, আন্দোলন সামনে আরো কঠোর হবে। বক্তারা আরও বলেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের নানা অপকর্ম জনসমক্ষে প্রকাশের মাধ্যমে আপনাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাই অনতিবিলম্বে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফেরত দিয়ে তাদের পরিবারের অভাব অনটন দূর করার জোর দাবি জানাচ্ছি। কফিল তালুকদার, মার্কেট টিভি, চট্টগ্রাম।